ভয়ানক নিঃশব্দ এক সন্ধ্যায় পুরনো ডায়েরির পাতা উল্টাতে গিয়ে ওর সেই চিঠিটা খুঁজে পেলাম। লেখা ছিল, যদি কখনো ফিরে আসি না, দয়া করে দোষ দিও না কপালকে। আমি থমকে গেলাম। চোখ ঝাপসা হয়ে আসলো। ওর সাথে শেষ দেখা হয়েছিল সেই ভোরবেলায়। চোখে স্বপ্ন ছিল, ঠোঁটে ছিল আশার ছোঁয়া। বলেছিল, আমি ফিরব, খুব তাড়াতাড়ি। কিন্তু কেউ জানতো না, ওর সেই তাড়াতাড়ি কখনোই আসবে না। ও চলে গিয়েছিল জীবনের অনেক বড় স্বপ্ন নিয়ে, আর আমি রয়ে গিয়েছিলাম ছোট্ট একটা অপেক্ষা নিয়ে। প্রতিদিন অপেক্ষা করেছি সেই কল, সেই বার্তা, সেই পথচারণার জন্য। কিন্তু অপেক্ষা করতে করতে ক্যালেন্ডার বদলেছে, শুধু ফিরেনি। ও একদিন এক অচেনা নম্বর থেকে ফোন এল। একটা হালকা কণ্ঠ বলল, আমরা দুঃখিত। সে আর নেই। সমস্ত শব্দ থেমে গেল চারপাশে, শুধু হৃদয়ের চিৎকারটা কেউ শুনল না। আজও আমি সেই চিঠিটা পড়ি, যেটা ও আমাকে কখনো পাঠাতে পারেনি। হয়তো ও জানতো আমি কাঁদব, হয়তো ও চাইতো না আমি ভেঙে পড়ি, কিন্তু আমি কাঁদি। আজও কাঁদি, কারণ কিছু সম্পর্ক গল্প হয়ে ওঠে না, ওরা অসমাপ্ত থেকে যায়, একটা শেষ না হওয়া চিঠির মতো। তবু আমি ওর জন্য দোয়া করি, যেখানে থাকুক, শান্তিতে থাকুক। আমি জানি আমাদের গল্পটা অসমাপ্ত ছিল, কিন্তু ভালোবাসাটা চিরন্তন। এই গল্পটা শুধু আমার না, অনেকেই আছে যারা চিঠি পায় না, কিন্তু তবু প্রতিদিন অপেক্ষা করে একটা ফিরে আসার, অসমাপ্ত ভালোবাসার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারব। ধন্যবাদ।